টেনশন করা যাবে, দুশ্চিন্তা করা যাবে, যা আছে তকদিরে তাই হবে। একটু জোরে বলেন। অনেক সময় দেখবেন সুস্থ সবল মানুষ হঠাৎ করে, আবার অনেক সময় দেখবেন আইসিইউতে থাকা মানুষ যাকে কেউ বাঁচবে না বাঁচবে বলে চিন্তাও করে নাই, আবার এসে সেখানে দোকানদারি করতেছে। এবার আওয়াজ দিয়ে বলুন আমার ইমানদার ভাইয়েরা, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সবাইকে দান করে কি করে না? আল্লাহ সবাইকে নিয়ামত দেয় কি দেয় না? কিন্তু সবাই সব নিয়ামত ধরে রাখতে, এই কথায় কারো কোনো দ্বিমত? রব্বুল আলামিন বড় মেহেরবান, বড় দয়াবান, বড় করুণাময়ী। রবের দয়া এত সুমহান, ফেরাউনের মতো বাদশাকেও রব্বুল আলামিন দয়া করে সুযোগ দিয়েছেন। আওয়াজ দেন। রব যদি দয়া না করতেন, ফেরাউন এত সম্পত্তির বাদশাহীর মালিকানা জীবনও হতে পারত, নমরুদ এত পাওয়ারফুল হতে পারত, কানুন এত সম্পদের মালিক হতে পারত। মনে রাখবেন আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের একটি শান, কাউকে দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে নিয়ে পরীক্ষা করেন। সবাই আমরা পরীক্ষার ভিতরেই আছি, সবাই পরীক্ষার ভিতরে আছে। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে। যার কাছে অঢেল সম্পদ, সে যেন এই চিন্তায় না থাকে আল্লাহ আমার উপর সন্তুষ্টি হয়েছেন বলে আমাকে সম্পত্তির মালিক দিয়েছেন। না, দুনিয়াতে গরিবরা ধনীদেরকে দেখলে মন খারাপ করে, হাসরের ময়দানে ধনীরা গরিবদেরকে দেখলে মন খারাপ করবে। দুনিয়াতে ধনীরা এগিয়ে থাকে, গরিবরা পিছনে থাকে। হাসরের ময়দানে আল্লাহ এমন দয়া করবেন ইমানদার গরিবদেরকে, তারা ধনীদের 500 বছর আগে চলে যাবে জান্নাতের বাগানে। সুবহান। তাহলে যার কাছে আছে সেও পরীক্ষায়, যার কাছে নাই সেও পরীক্ষায়। সবাই পরীক্ষার ভিতরে। জয়ী কারা হবে? কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যার অন্তর পরিষ্কার, যার চরিত্র পরিষ্কার, যার জীবন পরিষ্কার, যার ঈমান থাকবে মজবুত, আমলের থাকবে সর্বোচ্চ চেষ্টা, আমি রবকে ভয় করবে, আমার নবী দুই জাহানের বাদশা নবীকে অন্তরে ভালোবাসার সর্বোচ্চ জায়গা দিবে, ওই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। বলেন সুবহান। মনে রাখবেন, যার দুনিয়ার সম্পদও বেশি তার পরীক্ষাও বেশি। যার দুনিয়ার সম্পদ যত বেশি তার পরীক্ষা কঠিন হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। হাসরের ময়দানে দুনিয়াতে ধনী পাওয়ারফুল ব্যক্তিরা যেই মসনদে থাকে, যে সম্মানে থাকে, যেই আসনে থাকে, দুনিয়ার চোখে হাসরের ময়দানে এই দুনিয়ার গরিবগুলাই সেই মকামে থাকবে, সেই সম্মানে থাকবে। দুনিয়াতে যতক্ষণ আমরা থাকব, দুনিয়ার সম্পত্তি আমরা চামড়ার চোখ দিয়ে দেখি, নেক আমল আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর নূর আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর দেওয়া হেদায়েত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, জান্নাত আমরা চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহর খাস রহমত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই, বরকত আমরা কি চামড়ার চোখ দিয়ে দেখতে পাই। যতক্ষণ আমাদের দুনিয়ার চোখ খোলা থাকবে, আমরা যেই রকম ভাবে দালান কোঠা ঘর বাড়ি দেখি, যেগুলোকে আমরা দুনিয়ার সম্পত্তি মনে করি, চিরতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে যখন এই চামড়ার চোখ বন্ধ হয়ে যাবে, অন্তরের চোখটা খুলে যাবে। অন্তরের চোখ দিয়ে কবরবাসী, তখন আমরা যেরকম সওয়াব দেখি না, কবরবাসীরা দালান দেখে না, স্বর্ণ দেখে না, গাড়ি দেখে না, বাড়ি দেখে না, অট্টালিকা দেখে না, ফ্যাক্টরি দেখে না। অন্তরের চোখ দিয়ে তারা আল্লাহর নূর দেখে, সওয়াব দেখে, নেকি দেখে, জান্নাত দেখে। সুবহান। চামড়ার চোখ দিয়ে যা দেখা যায়,
এগুলা কবরে গেলে আর দেখা যাবে। কবরে গিয়ে যা দেখবেন তা আপনি এই চোখ দিয়ে দেখবেন। কবরবাসী যারা আছেন, আপনার আমার কাছে কবরবাসীরা হচ্ছে মরা। আবার কবরবাসীর চোখে আমরা যারা আল্লাহ থেকে দূরে, আমরা হইলাম মরা। উন্নত বিজ্ঞান এখনো যে কল্পনায় যেতে পারে নাই, আল্লাহ ছোট্ট পিঁপড়াকে তার চাইতে বেশি যোগ্য বানিয়েছেন। রব দেখাই দিতে চাচ্ছে বান্দারে, বিশাল বিশাল হাতি দেখার দরকার নাই, আমি রবের ছোট্ট একটা পিঁপড়াকে দেখ। আমি রব যখন দয়া করি তারাও কামাল হয়ে যায়, তারাও আশ্চর্যকর হয়ে যায়। বান্দারে, তোদেরকে সব সৃষ্টির ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, দামি বানিয়েছি। ফেরেশতার চাইতে তোরা দামি, পশু পাখির চাইতে তোরা দামি, জান্নাতের চাইতেও তোদেরকে দামি বানিয়েছি। আমি আল্লাহ চাই আমার উপর ভরসা করে নেক আমল সাথে নিয়ে ঈমানের উপর অটল থেকে কোন রকম কবর পার হয়ে হাসরের ময়দানে আয়, আমি আল্লাহ তোদেরকে দয়া করে জান্নাতে গর্দান করে দিব। সুবহান।